আজকের ভিডিওটা খুব মজার হবে, শেষ পর্যন্ত থাকবেন। আজকে আমাদের 4টা প্রধান দলের সাথে আপনাদের পরিচয় করাবো। শুরুতে আমাদের বঙ্গবন্ধু খ্যাত বাংলাদেশের প্রথম গাদ্দার আর তার মেয়ের দলের কথা বলি, আওয়ামী লীগ। এদের কর্মী মূলত দেখবেন আপনার এলাকার সবচেয়ে ভয়ঙ্কর সব অপরাধের সাথে জড়িত সন্ত্রাসী ছিল তারা। ভয় দেখানোতে এরা ওস্তাদ হলেও গুম খুনটা নিজের হাতে করেই না। এর জন্য এরা মূলত প্রশাসনের সাহায্য নেয়। যে কোনো অন্যায় সংগঠিত করার আগে এরা সুশীল দ্বারা বয়ান তৈরি করে। পেশাগতভাবে পুরো দলই চোর, তবে অনেক বড় মানের চোর। আপনি শিক্ষিত না হলে এদের চুরির হিসাব বুঝতে পারবেন না। তবে হ্যাঁ, দলের সমস্ত নেতাকর্মী এদের কোনো মনুষ্যত্ব নাই। তবে খুব ব্যয়বহুল একটা দল। এরা খুচরা পয়সা কামায় কম। মেগা প্রকল্পের দুর্নীতি আর ব্যাংক লুটের টাকায় মূলত পুরো দল চলতো। 71-এর চেতনা আর স্বজন হারানোর বেদনা মূলত এদের পুঁজি। এখন এদের যদিও কোনো অস্তিত্ব নেই। এরপর আসি শহীদ এবং আপসহীনের মতো বড় বড় শব্দ ব্যবহার করা গণ্ডমূর্খের দল বিএনপি। হাস্যকর ব্যাপার হচ্ছে, এরা দলের শুরু থেকে শেষে সব মূলত অশিক্ষিত আর বেঈমান। এদের কর্মী মূলত এলাকার টোকাই আর ছিচকে চোরেরা। চাঁদাবাজি, ছিনতাই বা দখলদারি এগুলো তো করেই। মজার ব্যাপার হচ্ছে, এদের দল চলেই মূলত চাঁদাবাজি আর ছিনতাইয়ের টাকায়। রাস্তায় কোথাও যদি আপনার 10 টাকা কেউ কেড়ে নেয়, বুঝে নেবেন এর 10% আপনার সরকার প্রধানের পকেটে। সচেতন নাগরিক হিসেবে আপনি এটা ভেবে খুশি হতে পারেন যে আপনার ছিনতাই হওয়া টাকা ভুল হাতে যায়নি। শিক্ষিত না হওয়াতে এদের জীবন খুব অন্ধকার। বাইরের পৃথিবীর সাথে ব্যবসা বা মেগা প্রকল্প কাজ করার দক্ষতা না থাকায় এদের দল মূলত ছিচকে চোরের ইনকামে চলতে বাধ্য। চুরি, ছিনতাই বা ধর্ষণে আপনার যদি দক্ষতা থাকে, তাহলে এই দলে আপনি বড় থেকে ছোট যে কোনো পদ পেয়ে যাবেন। শিক্ষিত মানুষ না থাকায় এদের দল খুব তাড়াতাড়ি পতনের পথে। কিচ্ছু করার নেই। এবার আসুন আমাদের দেশের সবচেয়ে শিক্ষিত, দক্ষ আর সৎ, সেই সাথে ধর্মভীরু দল জামাতে ইসলামের কথায়। এরা ভালো মানুষ, কিন্তু অস্তিত্ব টিকিয়ে রাখতে এরা বিএনপি বা আওয়ামী লীগ যে কারোর সাথে জোট বাঁধতে ওনাদের রুচিতে বাঁধে না। এরা যার সাথেই থাক, এরা অন্যায় না করলেও জোট দলের অন্যায়কে সবসময় প্রশ্রয় দিতে পারে। তবে আপনি এদের দলে থাকতে হলে আপনাকে যথেষ্ট সৎ আর ধার্মিক হতে হবে। ধরি মাছ না ছুঁই পানি টাইপ একটা মন মানসিকতা থাকে এদের। তবে ক্ষমতার প্রতি এদের লোভ নেই। আপনি ভোট দিয়ে, সমর্থন দিয়ে, ফিডারে কিংবা পেছন দিয়ে দিলেও এরা ক্ষমতা নেবে না, কিন্তু ভোটে দাঁড়াবে। অনেকটা ঢঙ্গি নতুন বউয়ের মতো স্বভাব। এরা পরিবারের সেই সদস্য যারা নিজেদের অধিকারের বাইরে অন্যায় কিচ্ছু বুঝে না। 3 বেলা খাওন চোদন, এরা মহা খুশি। এবার আমাদের সকলের প্রাণের দল এনসিপি। আমার মতে ইতিহাসের সবচেয়ে বড় বেঈমান দল এনসিপি। মানুষকে স্বপ্ন দেখিয়ে 17 বছরের জুলুম, অন্যায়কে মুক্তি দেওয়ার কথা দিলেও তারা আমাদের নতুন এক জালেম উপহার দিয়েছেন। এদের দলে আপনি শিক্ষিত, নম্র, ভদ্র, সৎ মানুষ পাবেন ঠিকই, কিন্তু জুলাইয়ের চেতনার সাথে সম্পৃক্ত থাকা মানুষদের দলে ফেরাতে অক্ষম। যেখানে কথা ছিল 18 কোটি মানুষের দল হবার, কিন্তু জুলাইয়ের পতাকা ছেড়ে গতানুগতিক রাজনীতিতে নামায় দিনে দিনে এদের প্রতি মানুষের ভালোবাসা কমে যেতে শুরু করছে। তবে এদের জন্য কোনো পরামর্শ নেই। যেভাবে একের পর এক হামলা হচ্ছে, তাতে এটা পরিষ্কার খুব দ্রুত এদের চুপ থাকার কারণে সবাইকে নিয়ে মরবে এরা। পরিশেষে আমরা দর্শক, আমাদের সাথে ধোঁকা হয় জন্ম থেকেই। চোরের দলকে মাথায় তুলে আমরাই নাচি। 5 টাকার জন্য রিক্সাওয়ালাকে মারতে পারলেও এদের হাজার হাজার কোটি টাকার চুরি আমাদের নজরে আসে না। আমরা আধুনিক না হতে পারলেও কালো চশমাটা মায়ের পেট থেকে পরেই আসি।